আসসালামু আলাইকুম। হযরত মাওলানা নাসিরউদ্দিন যুক্তিবাদী গোপালগঞ্জের ওয়াজটি শুনিও দেখি, চলুন। আরাবিয়া শামসুল উলুম উত্তর সুক্তাইল খাব্বাবিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী 19তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সাহেবে ইলম, সাহেবে আমল, সাহেবে আমানত, সাহেবে তাকওয়া, সাহেবে ফিকির হযরত মুহতামিম সাহেব হুজুর দামাত বরকাতুহুমুল আলিয়া, মাদ্রাসার যোগ্য আসাতিজায়ে কেরাম, আজিজ আমতুলাবাদ, দাওয়াতি উলামায়ে কেরাম, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে আমাদের পক্ষ থেকে পাঠাই অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, বাঁচায় রেখেছেন। তার এই অসংখ্য নিয়ামতের মধ্য থেকে এটা অন্যতম একটি নিয়ামত যে আল্লাহ পাক এই অঞ্চলের লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে খাব্বাবিয়া মাদ্রাসার সাময়িক জান্নাতের বাগানে আসার বসার মতো যোগ্য মনে করে ডেকে নিয়ে আসছেন। হক্কানি উলামায়ে কিরাম পীর মাশায়েখদের জবান থেকে অনেক অনেক মূল্যবান কথা শোনার সুযোগও দিয়েছেন। মেহেরবান আল্লাহ পাকের এই সুনিপুণ নির্বাচনে নির্বাচিত হতে পেরে আমরা সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার ইহকাল ও পরকালের কল্যাণ চান, কামিয়াবি চান, সফলতা চান, ভালাই চান, তাকে আল্লাহ তাআলা দ্বীনের কাজ করার তৌফিক দান করেন। অবশ্যই মাহফিল ভালো কাজ। হযরতে উলামায়ে কেরাম আপনাদেরকে আমাদেরকে ইসলাহের নিয়তে আধ্যাত্মিক রোগের চিকিৎসার জন্য সংশোধনীমূলক অনেক কথা শোনাইছেন। প্রত্যেক এক একটা মাসআলা যদি আসে, এক একটা মাসআলার দাম কত, শুধু আমল করার নিয়তে শুনলে শিখলেই আপনাকে 60 বছর নফল নামাজ ও নফল রোজার চাইতে বেশি নেকি দান করা হবে। আর আমল করলে আমলের নেকি আলাদা। নবী আলাইহিস সালাম বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ফিকহার মজলিস, তার মানে শরীয়তের বিধিবিধান আলোচনার মজলিস, এটা এত দামি যে খায়রুম মিন ইবাদাতি 60 সানা, 60 বছর নফল নামাজ ও রোজার চাইতেও বেশি নেকি। আল্লাহ তাআলা এই বিশাল নেকি ইনকাম করার সুযোগ আমাদেরকে দিয়েছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। নেকি খুঁজবে সে, নেকির মর্যাদা বুঝবে যে। সকলে তো নেকির মর্যাদা বুঝবে না, সকলের মধ্যে নেকির গুরুত্ব নাই। এক একজনকে আল্লাহ তাআলা এক এক রুচি দিয়ে, এক এক স্বভাব দিয়ে তৈরি করেছে। কের কোরআন শুনতে ভালো লাগে, কের মমতাজের গান শুনতে ভালো লাগে, আবার অনেকের এগুলো শুনতে ঘৃণা লাগে। তাদের কোরআন শুনতে মনে চায়, হাদিসের তেলাওয়াত শুনতে মনে চায়, বয়ান বক্তৃতা শুনতে মনে চায়, সিটি করতে ভালো লাগে, কের মসজিদ মাদ্রাসা করতে ভালো লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন কত রুচির আর কত স্বভাবের মানুষ বানাইছে। প্রিয় ভিউয়ার্স, হযরত মাওলানা নাসিরউদ্দিন যুক্তিবাদী গোপালগঞ্জের ওয়াজটি শুনে ভালো লাগলে ওয়াজটি লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন।